আজকের রেসিপি আলু, সজনে ডাঁটা, ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। এই ঝোল স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তো চলো শুরু করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে তুলে এক সাইডে রেখে দেবো। এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। তারপর কেটে রাখা সজনে ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে দেব এবং সব জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ফের পুরো জিনিসটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সব জিনিসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে তাতে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দেওয়ার পর তরকারিটাকে ভালোভাবে কষে নেব যাতে মশলার গন্ধ চলে যায়। ফের অল্প পরিমাণে জল দিয়ে ফের পুরো জিনিসটাকে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটাকে ঢেকে দেব ফুটে ওঠার জন্য। তরকারি ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে ফের কিছুক্ষণের জন্য আমরা তরকারিটাকে ঢেকে দেব। তো তৈরি আমাদের ঝিঙে, সজনে ডাঁটা, আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল।